আচ্ছা, তোমাদেরও কি মাঝে মাঝে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে? তাহলে তোমরা কিন্তু এই মিল্ক কেকটা সহজেই বানিয়ে নিতে পারো, যদি তোমাদের ঘরে দই থাকে তবেই। আর এটা বানাতে আমি কোনো ভ্যানিলা এসেন্সও ইউজ করিনি, তো তোমরা খুবই অল্প খরচে এটা বানিয়ে নিতে পারবে আর অল্প সময়ের মধ্যে। তো প্রথমেই আমি হচ্ছে একটা বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে প্রায় 20 গ্রামের মতো সাদা তেল নিয়েছি। তারপর চিনি নিয়েছি 50 গ্রামের মতো, আর হচ্ছে দই দিয়েছিলাম 35 গ্রাম বা 30 গ্রামের মতো, ঠিক আছে। তারপর ওটা মিশিয়ে নিয়েছি। তারপর ওখানে এক এক করে এক টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা আর একটুখানি দারচিনি গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়োও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। তো ওটাকে আবার ভালো করে মিক্স করেছি। তারপর আমি এখানে প্রায় 75 গ্রামের মতো ময়দা ইউজ করেছি, ঠিক আছে। এরকমই 75 কিংবা 80 গ্রামের মতো। তো তোমরা কনসিস্টেন্সিটা আই গেস দেখতেই পারছো। খুব বেশি লিকুইডও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো এটা কিন্তু আমি যে বাটিতে মিক্স করেছি ব্যাটারটা, সেই বাটিতেই বেকিং করেছি। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি বেশি বাসন অগোছালো করতে চাইনি। আর এই জায়গাটা দেখছো যে বাটির গায়ে কালো কালো দাগ হয়ে গেছে পুড়ে যাওয়ার মতো, কিন্তু কেকটা কিন্তু একটুও পড়েনি। ওটা জাস্ট ওই ব্যাটারগুলো যেগুলো এক্সট্রা লেগে থাকে ওগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে। তোমরা চাইলে বেক করার আগে ওই বাটিটা একটু মুছে নিলে আর এরকম হবে না। তো এখন আমি মিল্ক কেকের জন্য মিল্কটা রেডি করব। তো আমি এই মিল্কটা রেডি করার জন্য কিছুই করিনি, জাস্ট দুধের মধ্যে চিনি মিশিয়ে নিয়েছি। তোমরা এটার মধ্যেও চাইলে এলাচ মেশাতে পারো, কিন্তু ওই যে বললাম আমার কাছে এলাচ ছিল না তাই দিতে পারিনি। আর আমি দুধটা একটু বেশি ঘন করে ফেলেছিলাম, তাই কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছিলো কেকটা আন্দাজে। তোমরা যখন বানাবে না তখন দুধের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো দেখো আমি এই কেকটার উপরে দুধটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, কেকটাতে কিন্তু কাঁটা চামচ দিয়ে আগে একটু ফুটো ফুটো করে নিয়েছি, যাতে দুধটা সম্পূর্ণ কেকের ভেতরে ঢুকে যায়। আর এটা খেতে দারুণ হয়েছিল, আমি আর আমার বোন মিলে পুরোটা শেষ করে ফেলেছিলাম, এতটাই টেস্টি ছিল। এটা খেতে সত্যিই দারুণ হয়েছিল, তোমরা একবার অবশ্যই ট্রাই করো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।